দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়। কারচুপির অভিযোগে সকালে কয়েকটি হলে কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যে আমাদের ভোটের দেওয়ার জন্য যে কালিটা আছে সেটাতে সমস্যা হয়েছে এবং সেটা সমাধান করার চেষ্টা চলছে। তার মধ্যে ভেতরে আরো অনেক কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারিনি। তার মধ্যে হঠাৎ করে দেখি যে হচ্ছে বাইরে থেকে একদল মানুষ এসে আমাদের ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা নারী ভোটার না, তারা আমাদের প্রশাসনও না। তো এরকম কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই এখানে প্রশাসন দেখবে। আমরা চাইছি যে একটা হট্টগোল না হোক। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন কোন প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে, তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। নির্বাচনে ভোটার সংখ্যা 11,897 জন। 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 178 জন প্রার্থী। 21টি আবাসিক হলে 224টি বুথে নেওয়া হচ্ছে ভোট। চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। রাতে সিনেট হলে ঘোষণা করা হবে ফল। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।